চা নিয়েছি, খাবো। কালকে রাত্রিবেলা না করেও 5 বার আমি মেশিন চালিয়েছি। 5 বারের মধ্যে লাস্ট বার মানে 6 বারের বার বোধহয় আমার মেশিনটা লাস্টে ফাইনালি জামা কাপড় রাত্রি 3টের সময় কাচা হলো। কেননা ওই যে এরা এত শয়তানের বাচ্চা না, মানে একটু একটু করে জল ছাড়ে। সকাল সকাল আমি আর কি বলবো, একটু 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 করে এরা জল ছাড়ে। জলটা শেষ হয়ে যাচ্ছে, আমার মেশিন বন্ধ হয়ে যাচ্ছে। জলটা শেষ হয়ে যাচ্ছে, আবার ছাড়ছে, আবার চালু করছি, আবার বন্ধ হয়ে যায়, আবার জল শেষ হয়ে যাচ্ছে, আর বন্ধ হচ্ছে। করতে করতে 5 থেকে 6 বার আমার মেশিন কালকে রাত্রিবেলা চালিয়েছি। সন্ধ্যে থেকে না, বিকেল থেকে। মানে এত হারামির বাচ্চা, সকাল সকাল আমার বলতে হচ্ছে, কিছু করার নেই, কি বলবো। তো এখন আমি জামা কাপড়গুলো মেলে দেবো। আর এই যে শুরু হয়ে গেছে এখানে ঘর করা। এখন তো মানে কতদিন যে কন্টিনিউ ঘর আওয়াজ হবে। সকাল সকাল কমপ্লেন করছি, কি করব বলো, আমি এত শান্তি পাচ্ছি না এখানে, জানো। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা সিম্পল ব্লগ। গাইস, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি ওই রকমই আছি। এই কানাডাদের সাথে, তেলুগুদের সাথে আমার একদম বিরক্ত লাগছে। যাই হোক, দেখো আমি চা খাবো, এখন চা দেখালাম। আর এই যে আমি একটু ধোসা খেতে ইচ্ছা করছে, তার জন্য আমি এখানে ডাল আর হচ্ছে চাল ভিজিয়ে রেখেছি। ডাল চালটা ভিজিয়ে রেখেছি। এই দেখো, বিউলির ডাল আর চাল। তো এটা দিয়ে আমি ভাবলাম, দোকান দিয়ে এখন কিনতে গেলে 100 টাকা বাটার। তো আমি ভাবলাম যে তার থেকে ওই মানে ইডলির বাটারগুলো, ইডলি ধোসার, তো ভাবলাম ঘরে বানিয়ে ওটাই খাবো। বাটবো একটু পরে, মিক্সিতে বাটবো। তার আগে আমি চাটা খেয়ে আমি করি, কি বলে, মাছ আনতে যাব। তোমাদেরকে দুঃখের কথা কি বলবো গাইস, কালকে রাতের থেকে আমি ওই যেমন জামা কাপড় কাচছি বারবার করে, জামা কাপড় কিছুতেই আমি মানে কমপ্লিট করতে পারছি না মেশিন চালিয়ে জলের জন্য। আর ঠিক সেই রকমই কালকে রাত্রির থেকে 5 বার 4 বার 5 বার করে আমি ভিডিও আপলোড দিচ্ছি, ভিডিও আপলোডই হচ্ছে না। কিরকম হচ্ছে জানো, এইরকম হচ্ছে। দেখলে গাইস, জানি না আমি এই প্রবলেমটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে। তো যাই হোক, তবু পুরোনো ফোনটা দিয়ে তারপরে ফাইনালি আপলোড দিলাম। নতুন ফোনটাতে কিছুতেই আমি এটা করতে পারলাম না আর কি। আমি বুঝতে পারছি না এটা কেন হচ্ছে। এটা আমার নতুন ফোন থেকে হচ্ছিল। অনেকবার ভিডিও আমি এডিট করলাম, 3 বার এডিট করলাম, আপলোড দিলাম, হলো না। তারপরে আবার সকালবেলায় এখন আমি এই পুরোনো ফোনটাতে ভিডিওটাকে আবার নতুন করে আবার এডিট করলাম, তারপরে আপলোড দিলাম, তারপরে গিয়ে হলো। আমি বুঝতে পারছি না ওইটাতে কী প্রবলেম, কী হলো জানি না। চলো রেডি হয়ে চাটা খেয়ে জামা কাপড়টা মেলে মাছ আনতে যাবো। কি রোদ উঠেছে। তো গাইস দেখো, আমার জামা কাপড় তো মেলা হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে জামা কাপড় মেলা। তো আমি এখন বেরোচ্ছি হচ্ছে, এই দেখো বাজারের উদ্দেশ্যে। এখন যাই, বাজারে যাই, 10টা বেজে গেছে। একটু ওই ফোনে কিছু আপলোড এটা ওটা টুকটাক কাজ ছিল, সেগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। এখন যাই, দেখি একটু যদি কিছু মাছ ফাছ পাই। কী মাছ আনি জানি না, দেখি কী মাছ পাওয়া যায়, নিয়ে আসবো। আর আজকে একটা স্পেশাল দিন আছে গাইস, তো স্পেশাল দিনটা পরে বলছি কি আছে। তবে হ্যাঁ, আমার জন্য, আমাকে নিয়ে স্পেশাল দিনটা, কিন্তু স্পেশাল যদি হয় তো বলতে ভালো লাগে। স্পেশালটা যদি না হয়, নর্মালি দিনের মতনই থাকবে, তো তবু বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। বাট হ্যাঁ, তবে আমার মনে হচ্ছে আমার আজকে নর্মাল দিনের মতনই যাবে, কারণ আমার হাজব্যান্ড আজকে দিনটা ভুলে গেছে। আমি আর ওকে মনে করাবো না। তোমরা হয়তো কিছুটা গেস করতেই পারছো। চলো আগে বাজারে যাই। হ্যাঁ, তো গাইস ফাইনালি তো মাছের বাজারে আমি চলে এসেছি। এখানে মাছ আমি ঘুরে দেখলাম, কোথাও কোনো মাছ পছন্দ হলো না। তারপরে চলে গেলাম সেই আবার অন্য একটা জায়গায় মাছের ওখানে। সেখানে গিয়ে ভিডিও করিনি, কারণ সেখানে আজকে জানি না কেন মাছ বসেনি। তারপরে গাড়ি নিয়ে ঘুরিয়ে আবার এখানে এসে তারপরে এখান থেকে ফাইনালি মাছ নিলাম। এখান থেকে আবার ঘুরে এসে মাছ নিয়ে তারপরে চলে গেলাম একটুখানি সবজির দোকানে গিয়ে একটুখানি নিলাম হচ্ছে তোমার মটরশুঁটি। 2 কেজির মতো মটরশুঁটি নিয়েছি, বেশি নিইনি, কারণ বাড়ি যাব জানোই, মটরশুঁটি বেশি নিয়ে কোনো লাভ নেই, খারাপ হয়ে যাবে। তারপরে মটরশুঁটি নিয়ে চলে গেলাম সম্পূর্ণা বলে, সামনে একটা মল আছে। আমার কিছু টুকটাক ঘরের জিনিস নেবার ছিল, সেই জন্য জিনিসটা নেওয়ার জন্য ঢুকেছি মলে। ক্যামেরা অন করে ওখানে সিকিউরিটি গার্ড আমাকে কি ধর্মক দিল যেন, বলছে নাকি ওখানে ক্যামেরা করা যাবে না। বাইরে এত রোদ, মুখে পুরো ট্যাং পড়ে যায় বাইরে বেরোলে। আর পুরো গরমে আমি পুরো হাঁপাতে ছিলাম, এত কষ্ট হচ্ছিল। তো যাই হোক, আজকে মাছের জন্য আমাকে অনেক জায়গায় ঘুরতে হচ্ছে, জানি না কেন। একে তো মাছ যেটুকু দোকানে বসেছে বিক্রি হয়ে গেছে, আর বাকি আজকে সব দোকান বসেনি মাছের, আমি জানি না কেন।
তো দুটো লেবু নিয়ে আসলাম, একটু লেবুর জুস খাবো, অনেক দাম, দুটো লেবু 20 টাকা। এই যে মটরশুঁটি 2 কেজি নিয়ে এসেছি, এই 2 কেজি থাকে, এই বছর আর আনবো না, কারণ না মটরশুঁটি বলে পাওয়া যাচ্ছে না, দামও বেড়ে গেছে, আর বাড়ি যাবো ওই জন্য মটরশুঁটি বেশি আনলাম না ছুলে রাখার জন্য। দুধের প্যাকেট, এই মুড়িটার জন্য বেশি আমার দরকার ছিল, মুড়িটা আমি খেতে পারছিলাম না। আর এই দুটো, একটা সেন্ট আর একটা ওই কাজের জিনিস, মানে ওই হেয়ার রিমুভ করি পায়ের, তাই বিট। ঠিক আছে, আর নিয়ে আসলাম রুই মাছ, এটার মধ্যে রুই মাছ আছে। এখনো চাল বেটে, ওই চাল আর ওই ডালটা বেটে যে ধোসা খাবো সেই টাইমটুকু পাইনি। দেখি 12টা বাজে, দেখলে আজকে সকাল সকাল উঠেছি, তাও আমার সেই 12টাই বেজে গেল। কখন রানবো, কখন খাবো, কি করবো জানি না। এই দেখো গাইস, তোমাদের মাছটা দেখানো হয়েছিল না, এই যে মাছটা কেটে আমি নুন হলুদ দিয়ে রেখেছি, এটা মাখিয়ে এখন ভাজা করব। এখানে কালকে রাতের আলু ভাজা আছে, এটাকে খালি করব, এটাতেই ভাবছি তরকারিটা রান্না করব। আর এই যে চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম, যেটা আমি সকালে ধোসা খাবো ভেবেছিলাম, সেটা তো করা হয়নি, তো সেটা আমি এখন একটু মিক্সিতে বেটে নেব, বেটে নিয়ে ভাবছি দুটো ধোসা বানিয়ে খেয়ে তারপরে রান্নাটা চাপাবো। ঠিক আছে, তো এই দেখো গাইস, আমার ধোসার বাটারটা বাটা হয়ে গেছে। আমি চাল ডাল একসাথেই বেটে নিলাম, তোমরা আলাদা, অ্যাকচুয়ালি এটা আলাদা আলাদা বাটতে হয়, আমি একসাথেই বেটে নিয়েছি। চলো এটাকে এখন হাত দিয়ে সুন্দর করে মাখাবো। আর এই যে আলুটা আছে, এটাই ভাবছি ধোসার ভেতরে দিয়ে মশলা ধোসা টাইপের করে নেবো। ঠিক আছে, তো চলো। তো গাইস, তাওয়া আমি বসিয়ে দিয়েছি, এই যে বাটারটা হাত দিয়ে একটু নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। জানি না কেমন হবে, চাল ডাল একসাথে দিয়েছি, এটা অ্যাকচুয়ালি চাল ডাল একসাথে দেয় না, আলাদা আলাদা বাটলে চালটা ভালো বাটা হয়। চলো ফার্স্ট টাইম তো ট্রাই করি। তাওয়াটা বেশি গরম হয়ে গেছে আই থিঙ্ক। এক পিঠ হয়েছে, আর এক পিঠ একটু উল্টে দিই, বলো কি সুন্দর উঠে গেছে, তার মানে ভালোই হয়েছে। সাকসেস গাইস, সাকসেস। এ পিঠে আবার আলুটা দিয়ে দিই। এক হাতে ফোন ধরে এক হাতে হয় না, চলো। এক হাতে ফোন ধরে এক হাতে করতে খুব কষ্ট। চলো, একটা হয়ে গেছে, এইভাবে আর দুটো তিনটে করে খেয়ে নিই। তো চলো গাইস, এই যে দুটো বানিয়ে নিয়েছি, এই দুটো আমি এখন খাবো। খুব জোরে খিদে পেয়েছে, আমার আর পেশেন্স রাখতে পারছি না, এটার থেকে আধখানা ছিঁড়ে খেয়েওছি। তো এই ধোসা দুটো খেয়ে তারপরে ফটাফট করে রান্নাটা সেরে নিই। আর এখানে 2 কেজি মটরশুঁটি এনেছি, ওই যে ছিলে রাখতে হবে, এটা ভাবছি রাত্রিবেলা ছিলে রাখবো, আজকে না করলেও কালকে করবো। ফ্রিজে একদিন রেখে দিলে তারপরে ছাড়লে না সুন্দর ছেলা হয় এটা। আর এই যে মুড়ির প্যাকেট, চলো খেয়ে নিই। হ্যাঁ, ধোসা। এই যে গাইজ, আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা করে রেখেছি। এখানে একটু ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা বেটে রেখেছি, ধনে পাতা ধুয়ে রেখেছি, এটা কেটে দেবো, টমেটো দেবো। আর এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি মাছের ঝোলের, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। ঠিক আছে, মাছের ঝোলের মশলা দিয়ে দিয়েছি, নুন হলুদ সিটি করছে। মাছের ঝোলে দিয়েছি হচ্ছে তোমার ওই বাটাটা দিলাম, টমেটো দিলাম, নুন হলুদ, ব্যাস। আর একটু স্লাইড একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্লাইড, বেশি না। তো এই হচ্ছে মশলা কষানো, দেখেই মনে হচ্ছে তরকারিটা আমি টেস্টি হবে। এখন যে জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ওই দেখো মাছের ঝোল ফুটছে, ভাত হয়ে গেছে, মাছের ঝোলটা ফুটছে, এটা নামিয়ে ফেলবো। আমি এখানে বসে একটু রিলস বানাচ্ছিলাম, আর আমি যেন গ্যাসে চা বসিয়ে গেছি যে একটু চা খাবো বলে, করে পুরো পুরো গন্ধ পাচ্ছি। তারপরে দেখি কি এসে সে চা পুরো পুরো একাকার হয়ে গেছে, আবার সেই মুছলাম, দেখালাম না, তখন আর ভিডিও শ্যুট করা হয়নি ওইটা। যাই হোক, চলো, রান্না তো হয়ে গেছে অনেকক্ষণ, আমি তোমাদের রান্নাটা দেখিয়ে দিই। বেশি কিছু স্পেশাল করিনি, এটা তো ওই বাটারটা আছে, করেছিলাম ধোসা, আর একটু আছে। এখানে আছে ভাত, বাবা, এখানে আছে ভাত,
আর এই হয়েছে আমার মাছের ঝোল। টান টানা টান 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 টান, সর পড়ে গেছে। পাতলা করে কালো জিরে ফোড়ন ধনেপাতা দিয়ে সুন্দর করে জ্যান্ত জ্যান্ত টাটকা মাছের ঝোল। এই মাছের ঝোল আর ভাতই করেছি। ঝোলটা বেশি করে পাতলা করেছি যাতে ও খাবে, আর এই মটর তো পরে ছাড়াবো। ঠিক আছে, চলো, আমারও খিদে পেয়ে গেছে, আমি ভাবছি খেয়েই নিই। হ্যাঁ, ওয়েলকাম ব্যাক গাইস। আজকে সকালবেলা আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে একটা স্পেশাল দিন আছে, তো সেই স্পেশাল দিনটা তখন তোমাদেরকে বলিনি, আজকে সারাদিনেই বলা হয়নি আজকে স্পেশাল দিনটা কি। তো আজকে গাইস আমার হ্যাপি বার্থডে, তোমরা সবাই আমাকে হ্যাপি বার্থডে উইশ করো গাইস। যদি ভিডিওটা আমি কালকে পোস্ট করব, তবুও আজকে আমার 2 মার্চ আমার হ্যাপি বার্থডে, আমার জন্মদিন। তো স্পেশাল এই জন্যই বলিনি কারণ আমার হাজব্যান্ড তো ভুলে গিয়েছিল আমার জন্মদিনের কথাটা। তো আমি জানি যে ওর যখনই মনে পড়ে সঙ্গে সঙ্গে কেক নিয়ে আসে, যদি জন্মদিনের দিনও মনে পড়ে তখনও নিয়ে আসবে, আর যদি ধরো জন্মদিনের পরে কালকে মানে পরের দিনও যদি মনে পড়ে, এরকমও হয়েছে পরের দিনও কেক নিয়ে এসেছে, মনে পড়েছে বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করে একবারে মানে বিরিয়ানি কেক টেক নিয়ে এসেছিলো, তো এরকমও করে। তো এই বছরও ভুলে গেছে, তো সেই জন্য ভুলে গেছে বলে ওটা আমার কাছে মানে স্পেশাল নয়। ও যদি মনে থাকতো কেক টেক নিয়ে ঢুকতো, কত আনন্দ হতো। যাই হোক, তো ফাইনালি ওর মনে পড়ে গেছে আর ও আমার জন্য কেক নিয়ে চলে এসেছে। তো কেকটা আমি ভাবছি রাত্রিবেলায় কাটবো, এখন কাট করা হবে না আমার। তো এই দেখো গাইস, এক ঝলক দেখে নাও আমার হ্যাপি বার্থডের কেক আমার বোন নিয়ে এসেছে। তো ফাইনালি যেহেতু আমার ঘরে কেক এসে গেছে, তার জন্য এখন আমি তোমাদেরকে বলতে পারছি যে আজকে আমার জন্মদিন, আর এখন আমি খুব খুশি। তো কেকটা কাট হবে, কিন্তু কেকটা কাট হওয়ার সময় ও একটু ব্যস্ত আছে, তো পরে আমি ওটা করবো। তো দেখি, তার আগে আমি ভাবছি ভিডিওটা এন্ড করে দিই, কারণ ভিডিওর সামনে তো আসে না একদম, তো কেক কাটার সময় কোনো লাভ নেই। তো চলো গাইস, আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। দেখি, আমি ওকে বলবো যদি কেক কাট করার সময় যদি ভিডিও করতে অ্যালাউ করে তাহলে করব, ঠিক আছে? আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা আমাকে বলো গাইস, প্লিজ কমেন্ট করো। আর রিলসগুলো আমি এখন একটু একটু করে ছাড়া শুরু করেছি। প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। বাই, লাভ ইউ অল। আর হ্যাঁ, আজকের দিনে আমি শাড়ি পরেছি রিলস বানাবার জন্য, জন্মদিনের জন্য নয় কিন্তু একদমই। দেখো তো কেমন লাগছে, কেমন লাগছে আমাকে। রানী সেট পরেছি, রানী সেট, এই দেখো ডায়মন্ডের সেট পরেছি কিন্তু আমি। চলো, ভালো লাগলে বলো আমাকে কমেন্টে, ঠিক আছে? টাটা।